আপনি কি জানেন আপনার কবরের ওপর দাঁড়িয়ে থাকা মানুষগুলো আপনার সম্পর্কে কি বলবে? তারা কি বলবে এখানে একজন মহান মানুষ শুয়ে আছে যে তার স্বপ্ন পূরণ করেছিল, নাকি তারা বলবে এখানে এমন একজন শুয়ে আছে যে সারা জীবন শুধু অজুহাত দিয়ে গেছে আর সস্তা বিনোদনে নিজের জীবন নষ্ট করেছে? নিষ্ঠুর শোনালেও এটাই সত্যি। আপনি যদি আজ মারা যান, পৃথিবী দুদিন পর আপনাকে ভুলে যাবে। আপনি কোনো চিহ্ন রেখে যেতে পারবেন না, কারণ আপনি এখনও বেঁচে থাকার অভিনয় করছেন, কিন্তু আসলে আপনি ভেতর থেকে মরে গেছেন। পরের ২০ মিনিট আমি আপনার সাথে কোনো সান্ত্বনার কথা বলবো না। আমি আপনাকে এমন এক আয়নার সামনে দাঁড় করাবো যেখানে আপনি নিজের কুৎসিত অলসতা আর হেরে যাওয়া চেহারাটা দেখতে পাবেন। যদি সাহস থাকে তবে শেষ পর্যন্ত শুনুন, কারণ এই ২০ মিনিট আপনার পুনর্জন্মের শুরু হতে পারে। আমরা এক অদ্ভুত গোলামির যুগে বাস করছি। আপনি ভাবছেন আপনি স্বাধীন? না, আপনি আপনার ফোনের গোলাম। আপনি আপনার সস্তা ডোপামিনের গোলাম। আপনি যখন ঘন্টার পর ঘন্টা অন্যের লাইফস্টাইল দেখে দীর্ঘশ্বাস ফেলছেন, তখন আপনি আসলে নিজের জীবনের ওপর প্রস্রাব করছেন। আপনার বিছানাটা খুব আরামদায়ক, তাই না? এই আরামই আপনার সবচেয়ে বড় শত্রু। এই কমফোর্ট জোন আপনাকে তিলে তিলে ধ্বংস করছে। আপনি বলেন কাল করব, কিন্তু আপনার কাল কোনোদিন আসে না। সফল মানুষ আর আপনার মধ্যে পার্থক্য কি জানেন? আপনি যখন ভাবছেন, তারা তখন করছে। আপনি যখন ঘুমাচ্ছেন, তারা তখন ঘাম ঝরাচ্ছে। আপনি কি চান চিরকাল এই গড়পড়তা বা অ্যাভারেজ জীবন কাটাতে? যদি উত্তর হয় না, তবে এই মুহূর্তে আপনার আরামের বিছানাটা ত্যাগ করার শপথ নিন। মানুষ কষ্টকে ভয় পায়, কিন্তু সফলেরা কষ্টকে আলিঙ্গন করে। জিমের সেই শেষ সেটটি যখন পেশিতে আগুন ধরিয়ে দেয়, তখনই পেশি বড় হয়। যখন পড়তে পড়তে আপনার চোখ জ্বালা করবে, তখনই আপনার মস্তিষ্ক ধারালো হবে। ব্যথা হলো প্রগতির লক্ষণ। আপনার জীবনে এখন অনেক সমস্যা, টাকা নেই, সম্মান নেই, মানুষ গালি দিচ্ছে। অভিনন্দন, আপনি এখন সেই জায়গায় আছেন যেখান থেকে ইতিহাস তৈরি হয়। শূন্য থেকে যারা শুরু করে তাদের হারানোর কিছু থাকে না। আপনার প্রতিটি অপমানকে আপনার জ্বালানি বানান। যেদিন আপনি আপনার চোখের জলকে ঘামে রূপান্তরিত করতে শিখবেন, সেদিন আপনি অপরাজেয় হয়ে উঠবেন। মনে রাখবেন, একটি হীরা যত বেশি চাপ সহ্য করে, তার দাম তত বেশি হয়। আপনি কি হীরা হতে চান, নাকি কয়লা হয়েই পুড়ে মরতে চান? সফলতার পথ খুব নির্জন। যখন আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন, আপনার চারপাশের ভিড় কমে যাবে। বন্ধুরা আপনাকে ডাকবে না, লোকে আপনাকে পাগল বলবে, কিন্তু মনে রাখবেন, ভিড়ে মধ্যে থাকা সহজ, কিন্তু একালা চলা কেবল সিংহের পক্ষেই সম্ভব। এই একালিত্বকে ভয় পাবেন না। এই নীরবতার সময়টুকুতে নিজেকে তৈরি করুন। কেউ যখন দেখছে না তখন কাজ করুন। কেউ যখন তালি দিচ্ছে না তখন নিজেকে মোটিভেট করুন। আপনার সফলতার গর্জন যেন এমন হয় যে আজ যারা আপনাকে অবজ্ঞা করছে, কাল যেন তারা আপনার সাথে একটা ছবি তোলার জন্য লাইনে দাঁড়ায়। আপনার ফোকাস হতে হবে লেজারের মতো তীক্ষ্ণ। আপনার লক্ষ্য ছাড়া ডানে বাঁয়ে তাকানোর কোনো সময় আপনার নেই। একবার আপনার মায়ের হাতের দিকে তাকান। কতগুলি স্বপ্ন তিনি আপনার জন্য বিসর্জন দিয়েছেন। আপনার বাবার হাড়ভাঙা খাটুনি কি শুধু দুবেলা ভাতের জন্য ছিল? না, তিনি চেয়েছিলেন তার সন্তান যেন বুক ফুলিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনি যখন অলসতা করেন, আপনি আসলে আপনার মা বাবার ত্যাগের অপমান করেন। আপনি কি চান তারা সারা জীবন অভাবের মধ্যে কাটিয়ে দিন? আপনি কি চান আপনার সন্তানও আপনার মতো অভাবের মধ্যে বড় হোক? নিজের জন্য না হলেও আপনার রক্তে যাদের ঋণ বইছে তাদের জন্য লড়ুন। আপনার জেদ যেন আগুনের মতো হয়। সেই আগুন যেন আপনার ভেতরের সমস্ত ভয়কে পুড়িয়ে ছাই করে দেয়। আপনাকে জিততেই হবে, কারণ আপনার পরাজয় মানে একটি স্বপ্নের মৃত্যু। ভিডিওর ২০ মিনিট শেষ। এখন আপনার কাছে দুটি পথ। এক, এই ভিডিওটি বন্ধ করে দিয়ে আবার সেই পুরনো গোলামির জীবনে ফিরে যাওয়া। ২, আজ থেকে নতুন এক মানুষ হিসেবে জেগে ওঠা, যার চোখে ঘুম নেই, যার হৃদয়ে ক্লান্তি নেই, যার কেবল লক্ষ্য অর্জনের নেশা আছে। আমি জানি আপনার ভেতরে সেই ক্ষমতা আছে। আপনি শুধু একজন সাধারণ মানুষ নন, আপনি এক বিশাল সম্ভাবনার নাম। যান, পৃথিবীকে দেখিয়ে দিন আপনি কে। আকাশ আপনার জন্য সীমানা নয়, আকাশ আপনার জন্য শুরু মাত্র। আজ থেকে আপনার ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ থাকবে না। উঠে দাঁড়ান, লড়াই শুরু করুন। আর মনে রাখবেন, যদি আপনি নিজের ওপর বিশ্বাস হারান,
তবে পুরো পৃথিবী আপনার ওপর বিশ্বাস হারাবে। নিজেকে বিশ্বাস করুন, আপনি পারবেন। শুরু করুন এখনই, জয় আপনারই হবে।